যাদের মা নেই আসলে তাদের জন্য আমার অনেক কষ্ট হয়, কারণ মা না থাকলে যে কি হয় সেটা জানা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সেহরির জন্য কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে জানাই রমজান মুবারক। তো সেহরির জন্য রান্না বাড়া শুরু করে দিছি। এখানে হচ্ছে আমি আজকে পেঁয়াজগুলো আমার মন চাচ্ছে আসলে চপ করে রান্না করার জন্য। তো এখানে আমি ইটা নিয়ে নিয়েছি, চপারটা। তো চপার দিয়ে পেঁয়াজগুলো কুচি করলে খুব ভালো লাগে, তরকারিটা ঘন হয়, ঝোলটা ঘন হয়। তো রোজার বাজার কিন্তু মোটামুটি সবারই করা শেষ, কম বেশি সবাই করেছে। কিন্তু এই রমজানে অনেক মানুষ চলে গেছে, যে মানুষগুলো গত রমজানে ছিল। যেমন আমারই পরিচিত একজন, এত কাছের একটা মানুষ, সে রোজার বাজার করলো, সব কিছু ঠিকঠাক করলো, সে আজ পৃথিবীতে নাই, তার 2টা সন্তান। তো তার মা বাবার যে কেমন লাগতেছে আসলে আমি আজকে অনুভব করতে পারতেছি। আমার খুবই খারাপ লাগতেছে। এর মধ্যে অনেকের মা ছিল, সেই মা নাই। আর মা না থাকলে যে কি হয়, ইউটিউবে আমরা অনেক কিছু দেখি, টিভিতে দেখি, বাস্তব রিয়েল লাইফেও কিন্তু অনেক কিছু দেখি। মা না থাকলে খুবই কষ্ট হয় যে মা থাকলে যে কাজগুলো করতো, সে কাজটা যতই ভাই থাকুক, যতই কিছু থাকুক, হয় না কখনো। তো এই যে এখানে হচ্ছে আমি মুরগি রান্না করব সেহরির জন্য, আর হচ্ছে বড় চিংড়ি মাছগুলো ভুনা করব। এই 2টা আইটেমই করব, কারণ সেহরিতে অত কিছু খাওয়া যাবে না। ও সাথে তো দুধ আছে, দুধ দিয়ে ভাত খাবে। তো আগে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করব। তো এখন হচ্ছে প্রায় রমজানের যদি আল্লাহ বাঁচায় রাখে, সকাল হলে সেহেরি টাইম হলেই হয়তো বা রমজান নসিবে জুটবে। তো আল্লাহর কাছে একটা কথাই বলি, যেন রোজা মুখে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়। আর সবাইকে বলবো যে একটু ভালো থাকেন, মানুষকে একটু শান্তি দেন। এই হঠাৎ করে আর একটা জিনিস আছে যে মানুষগুলো অনেকেই বুঝে যে ফোন অনবরত দিতে থাকে, ফোনটা যেহেতু ধরে না, তো অবশ্যই আসলে তাকে পছন্দ করে না, এই কারণে ফোনটা ধরে না। মানুষ এত বেহায়া, এত মানে বেশরম কিভাবে হয় আমার আসলে বুঝে ধরে না। অনেকে বুঝে কি যে হয়তো বা তার ঘরের কেউ জানে না। আসলে যে আমরা স্বামী স্ত্রী বা অন্য কারো যারাই হোক না কেন, সবাই যে সব কিছু হাইড করে তা না। আমার হাজব্যান্ড সব কিছু আমার সাথে শেয়ার করে, তারপরেও আমি চুপ থাকি, কারণ চুপ থাকাটা হচ্ছে উত্তম। চুপ থাকলে সোয়াব হয়। তারপরেও আমি চেষ্টা করি ধৈর্য ধরার। তো তাকে উদ্দেশ্য করেই বলবো যে এত ফোন টোন আসলে জানেন যে রিসিভ করে না, তারপরেও দেওয়াটা বন্ধ করে দেন, তাহলে মনে হয় বেটার হয়। যাই হোক, এই যে আমার কথা বলতে বলতে চিংড়ি মাছটা ভুনা হয়ে যাচ্ছে। তো মাঝখানে বলি, যারা আমার চ্যানেলটার সাথে আছেন অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমাকে একটু হেল্প করবেন। আর হচ্ছে রমজান মাসে আমরা আসলে ইবাদতটাই করার চেষ্টা করব। এত খাওয়া খাদ্য, এত কিছু, একটু সময় কম দিয়ে আমরা ইবাদত করার চেষ্টা করব আর কি। তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করে ফেলতেছি, এই যে মোটামুটি শেষ। আর হচ্ছে দেখেন রমজানের সব বাজার আপনাদের ভাইয়া করে ফেলছে, আলহামদুলিল্লাহ। এত বাজার করছে যে আসলে আমার রমজান পার হয়ে অনেক মানে রয়েই যাবে সব কিছু। তারপরও হচ্ছে একদম লাস্ট মুহূর্তে মা কি পাগলামি করলো। আসলে মা আছে দেখেই পাগলামি করে। মা যখন পৃথিবীতে থাকবে না, তখন মার এই জিনিসগুলো আমি খুবই মিস করব। আর মনে হয় বুকটা ফেটে যাবে আমার 2টা বোনের, বুকের মধ্যে একটা পাথর বেঁধে যাবে। উফ, বলতে খুব কষ্ট হচ্ছে। তো মা আমরাও হয়েছি, মা যে কী জিনিস আমরা বুঝি। তার পাগলামিটার শেষ নাই। আগেও সব সময় করতো, কিন্তু আপনাদের সাথে যখন আমি ভিডিও করতাম না, তখন তো আর শেয়ার করা যেত না। ভিডিওর পরেও শেয়ার করতে পারি নাই অনেক কিছু। বাট এবার মনে হচ্ছে যে না, এই স্মৃতিগুলো যেন আমি পরক্ষণে দেখতে পারি, ধরে রাখতে পারি, এই হিসেবেই হচ্ছে আমি শেয়ার করেছি। আর হচ্ছে একটা আপু আছে, ওই আপুটার নাম আসলে রিসেন্টলি আমার মনে নাই। তার মাটা গত রমজানে ছিল, এইবারে রমজানে নাই। তার মা বস্তা ভরে হচ্ছে তার বাসায় বাজার পাঠাতো। তো এই বাজারটা না অনেকে কিন্তু মনে শান্তি নিয়ে পাঠায় যে আমার মেয়ের সংসারে বাজারগুলো দেওয়া উচিত, রোজা, ঈদ, সব উৎসবে। আর কিছু মারা পাঠায় হচ্ছে
বুকের ভিতরে অনেক কষ্ট নিয়ে, কারণ এই বাজারটার জন্য হচ্ছে তার শ্বশুরবাড়ি থেকে চাপ দেয়া হয়, তাকে কথা শোনানো হয়, জামাই তার সাথে আসলে দুর্ব্যবহার করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের কাজ থেকে বিরত থাকুন, কারণ খুব কষ্ট হয়। একটা মা খাবারের জন্য কিন্তু পরের আপনার ঘরে তার মেয়েটা দেয় নাই, সেটা কিন্তু সবাই আমরা কষ্ট করে পালি সন্তান, খাবারের জন্য একটা মেয়েকে কখনোই বিয়ে দেওয়া হয় না। তো এই কারণে এই চাপগুলো থেকে একদম বিরত থাকুন। খুব কষ্ট লাগে এই রমজান মাসে যদি এই চাপটা দেন, বুক ভরা কষ্ট নিয়ে যখন মোনাজাতে আপনার বউ আসলে আল্লাহর কাছে বিচার দিবে, তখন কিন্তু এটা আর ক্ষমা নাই, খুব কষ্ট পাবেন, খুবই কষ্ট পাবেন। তো এই যে কথা বলতে বলতে আজকে অনেক রান্না করে ফেলছি। আমার আসলে টোনাটুনির সংসার আমাদের, সত্য কথা একদম, মানে আমি আর আপনাদের ভাইয়াই যা, আমার দুইটা মেয়ে তো মানে ওই রকম খাবার খাইই না। এই কারণে আমাদের আসলে খাবারটা কম রান্না করা হয়, আর বাহিরের খাবারটা মানে একটু বেশি খাওয়া হয় আমাদের, এই কারণে খাবার কম রান্না করা হয়। তো এই যে মুরগির পানি দিয়ে দিলাম, এটা হচ্ছে মাখো মাখো ঝোল থাকবে। তো এখন আসেন আপনাদের সাথে শেয়ার করে আমার মা কত কিছু পাঠাইছে। আসলে পাঠায় নাই, নিজে বাজার করে একদম নিজের হাতে ঘরে আমাদের পৌঁছায় দিয়ে গেছে দুই বোনকে। এখানে মুড়ি আছে, এই যে দেখেন দুধটা পর্যন্ত কিনে দিয়ে গেছে। তারপর হচ্ছে শ্যামাই। তো মাকে বললাম যে তুমি শ্যামাই কেন দিলা, শ্যামাই আমাদের ঘরে শ্যামাইটা রোজার মধ্যে তো খাওয়াই হয় না। বলে না, একটু একটু খাবা, ভালো লাগবে তোমাদের। তো 2 রকমের শ্যামাই দিল, চিনি দিল, তারপর হচ্ছে খেসারির ডাল, বেসন, তারপর বুট, এর মধ্যে হচ্ছে আলুটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আলুটা নষ্ট হয়ে যাবে পলি ব্যাগ থেকে তাড়াতাড়ি করে খাঁচিতে বের করে রাখছি। তো মা আছে বলেই কিন্তু আজকে আমাদের এই বাজারগুলো দিয়ে গেছে। আমাদের হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ডের মতো মানুষ হয় না, তারা কখনো এইসব বিষয়ে কোনো কথা, উল্টা আরও তারা আসলে শাশুড়ির জন্য শ্বশুরের জন্য যা করে, আমাদের চোখে দেখা এরকম মানুষ খুব কমই থাকে আমাদের এলাকায়। সত্য কথা আমি দেখি নাই এখন পর্যন্ত। এই যে আলু দেখা যাচ্ছে একদম খাঁচি ভরা। তো মাই নুডলসও দিয়ে গেছে, নুডলস দিছে হচ্ছে হুজরাতের জন্য। তো বলতেছি যে তুমি ঈদের বাজারও তো একবারে করে দিয়ে গেলা। না মা, আমি যদি মরে যাই তখন বুঝবা। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ।